আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে দেখব সি প্রোগ্রামিং এর কন্ট্রোল স্টেটমেন্ট গুলো। আগে বেসিকটা দেখি যে কন্ট্রোল স্টেটমেন্ট কাকে বলে। কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে আমাদের নর্মালি আমরা সি প্রোগ্রামিং এ যে কোডগুলো লেখা হয় সেগুলো সিকুয়েন্সিয়ালি কাজ করে। বাট কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে যখন আমাদের কোনো ডিসিশনের জন্য আমাদের কোনো জাম্প দিতে হয় বা কোনো একটা কাজ রিপিট করতে হয়, এগুলোকে বলা হয় আবার কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট প্রকৃতপক্ষে তিন প্রকার। একটা হচ্ছে ব্রাঞ্চিং, আদারওয়াইজ এটা অনেক জায়গায় সিলেকশন স্টেটমেন্ট হিসেবে আছে, লুপ বা ইটারেশন স্টেটমেন্ট, আর এগুলো হচ্ছে জাম্প স্টেটমেন্ট। ব্রাঞ্চিং কোনগুলো? যেগুলোতে অনেকগুলো অপশন আছে, তার ভিতরে একটা সিলেক্ট করতে হয় বা একটা আউটপুট হয়, একটা এক্সিকিউট হয়, সেগুলো হচ্ছে ব্রাঞ্চিং গুলো। তো ব্রাঞ্চিং এর ক্ষেত্রে দুইটা আছে, একটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট আর সুইচ কেস স্টেটমেন্ট। আর লুপ অর ইটারেশন কোনটা? যেটা হচ্ছে যে একাধিক স্টেটমেন্ট অর আদারওয়াইজ একটা স্টেটমেন্টকে আমাকে একাধিকবার কাজ করাতে হবে, অনেকবার কাজ করানো লাগতেছে সেম স্টেটমেন্টকে বা স্টেটমেন্টের ব্লককে। তখন আমরা যে স্টেটমেন্টগুলো ইউজ করি, যে আমাদের কিওয়ার্ডগুলো ইউজ করা হয়, সেগুলোকে আমরা লুপ স্টেটমেন্ট বলি। যেমন ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ অ্যান্ড ফর লুপ। জাম্প স্টেটমেন্টে আমাদের ব্রেক, কন্টিনিউ, গো টু এবং রিটার্ন, এই চারটা হচ্ছে অ্যাকচুয়ালি জাম্প স্টেটমেন্ট। সেগুলো হচ্ছে কোনো একটা কারণের জন্য বা আমরা শর্ত যদি হয় কন্ডিশন ওয়াইজ আমরা জাম্প করতে পারি। ব্রেক হচ্ছে যে পুরো কোডটা ব্রেক করে দেয় বা আমার যে লুপে থাকবে সেটা কন্টিনিউ করে দেয়। আর গো টুর একটা কাজ আছে জাম্প করে। রিটার্নের কাজ, এটা বিশাল একটা পোর্শন যেটা আমরা ফাংশনে গেলে ভালো করে বুঝতে পারবো রিটার্নের কাজটা। তো এটা যে টোটাল তিনটা পার্টে আছে। আমাদের এখানে টপিকটা হবে যে ব্রাঞ্চিংটা নিয়ে আমরা শুরু করতেছি। ব্রাঞ্চিং স্টেটমেন্ট কোনটা, যেটা আমরা একটু আগে বলে আসলাম, যে অনেকগুলো অপশন থাকবে, আমাকে অনেকগুলো অপশন থাকবে, তার ভিতরে একটাকে আমার কি করতে হয়, ডিসিশন মেকিং এ ট্রু অর ফলস হলে তখন আমরা একটা স্টেটমেন্টকে এক্সিকিউট করি। অপশন অনেকগুলো আছে। তো ব্রাঞ্চিং স্টেটমেন্ট কয় প্রকার আছে? একটা ইফ এলস স্টেটমেন্ট, একটা সুইচ কেস স্টেটমেন্ট। আমাদের আজকে হবে যে ইফ এলস স্টেটমেন্টের বেসিক গুলা। আমাদের ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আরো কয়েকটা ক্লাস করতে হবে, বাট এটা হবে যে আমাদের বেসিকটা। তো ইফ এলস স্টেটমেন্টের সিনট্যাক্স অর স্ট্রাকচার, জেনারেল স্ট্রাকচার, কিভাবে ইফ এলস স্টেটমেন্ট লিখতে হয় সেগুলো দেখতেছি। প্রথম যেটা আছে সিনট্যাক্স, সেটা শুধু জাস্ট দুইটা অপশন আছে, তার ভিতরে আমার কোনটা হবে সেটা আমরা দেখতেছি। যেমন ইফ দিয়ে একটা যেটা আছে, ইফ এর ভিতরে যে ব্রেকেটে দেওয়া থাকবে সেটা কন্ডিশন থাকবে। যদি কন্ডিশনটা ট্রু হয়, স্টেটমেন্ট ওয়ান বা ইফ এর আন্ডারে যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ এলসে চলে যাবে। এটা কখন আমরা ইউজ করি? যখন শুধু আমার অপশন কয়টা, দুইটা, অনলি দুইটা, তখন আমরা ইউজ করি। বাট রিয়েল লাইফে তো সবগুলো অপশন যে দুইটা হবে সেরকম না, অনেকগুলো প্রবলেমের ক্ষেত্রে আমার অপশন একের অধিকও থাকতে পারে, সরি দুইয়ের অধিকও থাকতে পারে। তখন আমি কি করবো? যেমন ধরেন এখানে এক্সাম্পল আছে, সেটাকে বলা হয় আমরা ইফ এলস ইফ অ্যান্ড এলস স্টেটমেন্ট। সেটা হচ্ছে যে দুইয়ের অধিক যদি তখন থাকে, তখন প্রথমটাকে আমরা ইফ দিয়ে কন্ডিশনটা অ্যাপ্লাই করি, অ্যান্ড দেন এর পরেরগুলোকে আমরা প্রত্যেকটাকে এলস ইফ দিয়ে কন্ডিশন দিয়ে স্টেট করা হয় এবং সবার লাস্টটাকে আমরা এলসে কম্বাইন করে ফেলি। আমরা সিনটেক্স ওয়ান এবং সিনটেক্স টুতে দেখলে ভালো করে বুঝতে পারবো যে শুধু ইফের সাথে কন্ডিশন বসে, মানে ইফ অ্যান্ড এলস ইফ এর সাথে কন্ডিশন বসে, এলস এর সাথে শুধু এলস যেটা, তাদের সেখানে কখনো কন্ডিশন বসে না। এটা হচ্ছে যে আমাদের ইংলিশের মতো বা আমাদের বাংলার অন্যথায় বা আদারওয়াইজ ওইটার মতো কাজটা করে। আর অন্যগুলো যখন ইফ অর এলস ইফ ইউজ করি তখন অবশ্যই আমাকে কন্ডিশনটা ইনক্লুড করতে হবে। আর সিনট্যাক্স থ্রি যেটা আছে, সেটা হচ্ছে যে আমরা এখন ইউজ করব না, আমরা যখন এটা লুপে যাব তখন আমরা এটা ভালো করে ইউজ করবো এবং তখন এটা ইউজিবিলিটিটা আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে যে জাস্ট আমার একটা কন্ডিশন আছে, হয় কন্ডিশনটা হবে আর না হয়তো হবে না। না হইলে কিছু করা লাগবে না, জাস্ট কিন্তু হইলে কোনো একটা কাজ করা লাগবে, তখন হচ্ছে আমরা শুধু ইফ স্টেটমেন্টে ইউজ করি। তো এই তিনটা সিনট্যাক্স থেকে আমরা ইফ এলস স্টেটমেন্টের কিছু বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারি। সেটা হচ্ছে যে যেখানে ইফ থাকুক অর আদারওয়াইজ এলস ইফ থাকুক, এখানে কন্ডিশন বসবেই। আরেকটা হচ্ছে যে এলস, এলসে কোনো কন্ডিশন বসে না। আর যখনই এলস বসে, ইফ, ইফের ক্ষেত্রে কি হবে, ইফ এবং এলস যখন কম্বিনেশন থাকে তখন ইফ একাও বুঝতে পারে, যেমন আমরা দেখলাম সিনটেক্স থ্রিতে শুধু ইফ বুঝতে পারে, আর আদারওয়াইজ ইফ এলস ইফ কে নিয়ে বুঝতে পারে এলস, আর এলস কে নিয়ে বুঝতে পারে। বাট এলস কখনো একা বুঝতে পারে না। যেমন দেখেন এখানে এলস কিন্তু ইফের সাথে আছে, এখানে এলস, এলস ইফের সাথে আর ইফ এটার সাথে আছে, বাট এখানে এলস নেই। তো ইফ এলস ছাড়া থাকতে পারে, বাট কখনোই কোনো কন্ডিশন ইফ, এলস ইফ অর এলস কখনোই ইফ ছাড়া
থাকতে পারে না। এগুলো হচ্ছে যে আমরা ইফ এলস এর বেসিকগুলো আমরা বুঝতে পারছি। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, রাইট আ প্রোগ্রাম টু চেক ওয়েদার আর নাম্বার ইজ ইভেন আর অড। তাহলে আমরা এখানে অপশন কয়টা, একটা হচ্ছে ইভেন আর হচ্ছে অড, তাহলে দুইটা অপশন। তো দুইটা অপশন হইলে আমরা যে প্রথম সিনট্যাক্সটা পাইছি সেটাতে আমরা কাজ করে ফেলতে পারি। বাট আমরা একটা এক্সাম্পল ধরে এজিউম করে নিলাম যে আমার এক্স নিব, তাহলে এক্সটা কি হবে, যদি ইভেন হইতে হয় তাহলে অবশ্যই তাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য হইতে হবে। হ্যাঁ, আমরা 2 দিয়ে ভাগ করে দেখতে পারি, বাট ভাগ করা আর ভাগশেষটা কিন্তু সেম হয় না সকল ক্ষেত্রে। যদি সংখ্যাটা যদি ইভেন বলতে জোড় হয় তাহলে অবশ্যই ওর ভাগশেষটা অবশ্যই শূন্য হবে, আর যদি বেজোড় হয় অবশ্যই ওর ভাগশেষটা কি হবে, 1 হবে। যেহেতু আমার এখন কন্ডিশন দুইটা, শুধু অনলি অপশন দুইটা, তার ভিতরে একটা আমার সিলেক্ট করতে হবে, তার জন্য আমি পরটাকে এলসে কনভার্ট করে ফেলতে পারি। এবং এই অনুসারে আমরা যদি কোড লিখতে যাই, জাস্ট সিম্পল কোড, যে ইনক্লুড std ডট h, যে লাইব্রেরি ফাংশনটা ইনক্লুড করা হলো, আর এখানে ইন মেন যেটা দেওয়া আছে সেটা আমরা দিলাম। অ্যান্ড দেন আমাকে যেহেতু একটা ইনপুট নিতে হবে, একটা ইনপুট নিলাম, ইন্টিজারে ডিক্লেয়ার করলাম। যেহেতু আমাকে এখানে কোনো কিছু বলে নেই নাম্বারের ক্ষেত্রে, তাই আমি এখানে কি ধরে নিলাম, এক্স কে ইন্টিজার ধরে নিলাম, স্ক্যান এফ করলাম। দেন আমার যে কন্ডিশনটা আছে সেটা ইফ, যে কন্ডিশনটা আছে ইফ এর কন্ডিশনটা এক্সিকিউট করলাম, এবং ওই কন্ডিশন ওয়াইজ যেটা স্টেটমেন্টটা হবে সেটা আমরা প্রিন্ট করে দিব ইভেন নাম্বার, অর এলস এখানে যেটা দেওয়া আছে অড নাম্বার, সো আমরা এখানে এলস এ অড নাম্বার করে দিলাম। এখানে জাস্ট আমি কালার দিয়ে বুঝাচ্ছি যে আমরা কন্ডিশনটা কোথায় লিখলাম, আর এখানে আমার স্টেটমেন্টগুলো কোথায় আছে, ওর করসপন্ডিং স্টেটমেন্টগুলো। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি এখানে। যেমন যদি x20 হয়, যদি x20 হয় আউটপুট কি আসবে, সো আমরা দেখি এখন এখানে x যদি 20 হয় তাহলে কোনটা এক্সিকিউট হবে, তো ইফে যাবে, এবং ইফটা কিন্তু ট্রু, কারণ আমি 20 কে যদি 2 দিয়ে মডুলাস করি তাহলে 0 আসে। সো ইট মিনস এটা আমরা এক্সিকিউট করবে ওর আন্ডারে, ইফের আন্ডারে যে স্টেটমেন্ট আছে সেটা, এবং আউটপুট কি আসবে আমার এখানে, ইভেন নাম্বার। এখন দেখি এক্স এর ভ্যালু চেঞ্জ করলাম, এক্স এর ভ্যালু 21 দিলাম, তাহলে তখন কি কাজ করবে, তখন সেম ও ইফ থেকে কন্টিনিউ করবে। ইফ থেকে দেখে দেখলো যে ইয়েস 21কে যদি আমরা মডুলাস করি তাহলে অবশ্যই 0 আসে না। সো এটা ও চেক করে দেখছে, যেহেতু চেক করে দেখছে এটা ট্রু না, তাহলে অবশ্যই কোথায় চলে যাবে, এলসে চলে যাবে। আর যেহেতু এলসে কোনো কন্ডিশন নেই, ডিরেক্ট ও স্টেটমেন্টে চলে গেছে এলসে যাওয়ার পর, এবং ওইখানে কি করে ফেলছে, আমার অড নাম্বারটা প্রিন্ট করে ফেলছে। যদি এখন এটার পর আমরা একটা এক্সাম্পল যদি দেখি, এটা হচ্ছে যে ইফ এলস ইফ এলস এর জন্য, মানে কি আমার যদি দুইয়ের অধিক অপশন থাকে তখন, যেমন আমার এখানে একটা প্রবলেম বলছে আগে, যে একটা নাম্বার দেওয়া আছে সেটা নেগেটিভ, পজিটিভ অর জিরো নাকি সেটা চেক করতে বলছে। সো ইট মিনস আমার এখানে অপশন তিনটা, হয় নেগেটিভ হবে নাম্বারটা, না হয়তো পজিটিভ হবে, আদারওয়াইজ জিরো হবে। তার জন্য আমরা যদি এক্স ধরি, তাহলে নেগেটিভ হওয়ার শর্ত কি, ওই নাম্বারটা 0 থেকে ছোট হলে এটা নেগেটিভ নাম্বার হবে, আর যদি 0 থেকে বড় হয় পজিটিভ নাম্বার হবে, আদারওয়াইজ 0 হলে এটা হবে। তো এখানে কন্ডিশন আমরা 0-র জন্য কন্ডিশন লিখছি, বাট যেহেতু আমার তিনটা অপশন, তাহলে একটাকে ইফে রাখতে পারবো, আর একটাকে এলস ইফে, আর লাস্টে এলসে রাখার কারণে কন্ডিশন আছে, বাট আমার কন্ডিশনটা অ্যাপ্লাই করা লাগবে না। যদি আমরা প্রবলেমটা দেখি, এখানে দেখতে পারি আবার লাইব্রেরি ফাংশন দিয়ে করলাম, যেহেতু আমার একটা ভ্যালু ইনপুট নেওয়া লাগছে, এক্স একটা ইনপুট নিলাম স্ক্যানার দিয়ে, অ্যান্ড দেন ওই যেটা দেওয়া আছে এখানে আমরা দেখতে পারি, জাস্ট আমি কালারটা করছি যেন আমরা পার্থক্যটা বুঝতে পারি এবং কন্ডিশন স্টেটমেন্টগুলো ক্লিয়ার করতে পারি তার জন্য। তো আমরা ইফে যেটা দিলাম এখান থেকে দেখে যে এক্স লেস দেন 0 হইলে আমরা এটা স্টেটমেন্টটা দিলাম নেগেটিভ, আর যদি এলস ইফে দেওয়া হয়েছে, যদি এলস ইফ লাগতেছে আমার, কারণ কি আমার একের 2-এর অধিক কন্ডিশন আছে, সরি অপশন আছে, তাই এক্স গ্রেটার দেন 0 হইলে পজিটিভ, আদারওয়াইজ এলসে 0, যেহেতু আমরা জানি এলসে কোনো কন্ডিশন দেওয়া লাগে না। এখানে আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি, -100 হইলে আমরা যদি দেখি এখানে ও ইফে চলে গেছে, ইফে যাওয়ার পর দেখছি যে এটা ট্রু, দেন যেটা এক্সিকিউট করে ফেলছে এবং এটা আউটপুট কত আছে, নেগেটিভ। এখন যদি আমার 100-এর জায়গায় আমরা 23 দিলাম, যদি এক্স ইনপুট 23 হয় তখন কি করবে, তখন চেক করলো এখানে, তাহলে চেক করে দেখলো যে না এটা অ্যাকচুয়ালি ট্রু হয় নাই। দেন ও এলস ইফে গেল, এলস ইফে যাওয়ার পর ও চেক করে দেখছে ইটস ট্রু, দেন যে ও ওইটার স্টেটমেন্টে যে পজিটিভটা প্রিন্ট করিয়েছে। এখানে ভালো করে খেয়াল করবেন যে আমরা যখন এটা ইফ এলস যে কন্ডিশনগুলো আছে, ওরা কিন্তু অপশন অনেকগুলো আছে, বাট অলওয়েজ এক্সিকিউট করে কয়টা, একটা। এবং যখন একটা এক্সিকিউট হয়ে যাবে এটা পরবর্তী কন্ডিশনে যাচ্ছে না। যেমন ও ইফ চেক করছে এটা ফলস হয়েছে, দেন ও এলস ইফে গেছে এটা ট্রু হয়েছে, দেন এটা প্রিন্ট করে ফেলছে বা এক্সিকিউট হয়েছে, এরপর কিন্তু এলসে যায় নাই। এর আগের প্রবলেমে দেখবেন ইফে যাওয়া হয়েছে, ইফে ইফে যেহেতু ট্রু হয়ে গেছে তারপরও এলস ইফ অর এলসে যাওয়া হয়নি। তো যখনই এক্সিকিউট হয়ে যায় তখন এটা স্টপ হয়ে যায়, এর পরবর্তী স্টেপগুলোতে যায় না ইফ এলস এর ক্ষেত্রে, ইফ এলস যদি এরকম থাকে। জিরোতে দেখতে পারি, জিরোতেও সেম, ও ইফে গেছে ইফটা ফলস, দেন এলস ইফে গেছে এটাও ফলস, দেন যে বুঝতে পারছে যেহেতু এই দুটোই ফলস অবশ্যই কোথায় যাবে, এলসে যাবে, এলসটা প্রিন্ট করেছে 0। তো আজকে এতটুকুই।
আমরা ইনশাল্লাহ আরো ইফ এলস এর এক্সাম্পল নিয়ে, এগুলোতে আরো অনেক প্রবলেম আছে এবং এগুলো আমরা কিভাবে লিখতে পারবো সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।